হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর এ ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পেটি সুন্দরী। পেটি সুন্দরী বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমরা একবার দেখে নাও। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি, এখানে একটু দই ফেটিয়ে নিয়েছি, এখানে ধনের পাতা কুচিয়ে নিয়েছি, এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এখানে আছে কাঁচা লঙ্কা, আদা রসুন একসঙ্গে পেস্ট করা, এখানে কিছু গুঁড়ো মশলা আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মৌরির গুঁড়ো। বাস এইগুলি দিয়ে আজকে পেটি সুন্দরীটা বানিয়ে দেখাবো। এবার আমি এই মাছের পেটিগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নেব। আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। আমি এরকম একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আমার পেটি সুন্দরীগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে সব তুলে নেবো এই প্লেটে। পেটিগুলোকে এরকম করে লাল লাল করে সব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর কটা গোটা মশলা দিয়ে দেবো, আর 1 চামচ জিরে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, এখান থেকে আমি 1.5 চামচ দিয়ে দেবো। এবার আমি এই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো একসঙ্গে। এখানে আছে জিরের গুঁড়ো, মৌরির গুঁড়ো, ধনের গুঁড়ো, এটাও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি যে দইটা ফেটিয়ে নিয়েছিলাম ওই দইটুকু দিয়ে দেবো, দিয়ে জালটা একদম কমিয়ে দিতে হবে। এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 2 মিনিট হয়ে গেছে, দেখো মশলাটাও আমার কত ভালো করে কষানো হয়ে গেছে। আবার 2 মিনিটের জন্য আমি ভালো করে ঢেকে দেবো। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে আমি 2-3 মিনিট আবার ঢেকে দেবো। যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করো তারা এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা এবার চিড়ে দিয়ে দিতে পারো। আমার জলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি এই পেটি সুন্দরীগুলো এক একটা করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আবার 2-3 মিনিট আবার ঢেকে দেবো। আমার 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এই টমেটোগুলো কেটে রেখেছি, এই টমেটোগুলো দিয়ে দেবো। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি একটু ধনের পাতা দিয়ে দেবো, আর 2-1 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে, আমার পেটি সুন্দরীটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এরকম একটা প্লেটে তুলে নেব। দেখো আমার পেটি সুন্দরীটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। ভালো লাগলে আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে এটা তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি এরকম রেসিপি আরও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।